নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি ভাপা। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়েছি 300 গ্রাম এখানে চিংড়ি আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। আর নিয়ে নেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব। চিংড়ি মাছের আমি লেজাটা রেখে দিয়েছি, কারণ একটু সুন্দর দেখা যাবে তার জন্য। আমি এখানে মিশিয়ে নিয়েছি হলুদ লবণ। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সচার জার নিয়েছি আর নিয়ে নেব 1.5 চামচ হলুদ সরষে, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব 8-10টা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়ে নেব কয়েক টুকরো নারকেলের আমি কালো অংশটা ফেলে দিয়েছি। এটাকে শুকনো ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার একটু জলের সাহায্যে আমি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা টিফিন বাটি নিয়েছি। বেটে রাখা মশলা নিয়ে নেব। মশলাটা নিয়ে এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা বুঝে দিতে হবে, চিংড়ি মাছে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো এখানে ঘরের তৈরি টক দই দিয়ে দেবো 2 চামচ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার লবণ হলুদ মাখানো চিংড়ি দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 3টে পাকা লঙ্কা। এটা সুন্দর দেখার জন্য দিয়েছি। আবার একটু মিশিয়ে নেব। এবার আমি বন্ধ করে দেবো ঢাকনাটা। এবার একটা কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি ভাপা করে নেব 20 মিনিট জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। 10 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পর টিফিনটা আমি বের করে খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখেন ভাপাটা। চিংড়ি মাছটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে কত সুন্দর। এখন আমি সার্ভ করে নেব চিংড়ি ভাপা রেসিপি। একবার হলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।